হাই চন্দন, গুড ইভিনিং। সো বেসিক্যালি আজকে আমরা স্টার্ট করব আমাদের সিএসএস এর আরেকটা ইন্টারেস্টিং কনসেপ্ট, যেটাকে বলছি আমরা গ্রিড। এরপরে গ্রিড কি না কি সেই সমস্ত জিনিস আমরা দেখব। বাট একটা জিনিস আমাদেরকে সবসময় ভাবতে হবে যে গ্রিডের ইউজ কেন হচ্ছে। আগে ঠিক আছে, সাউন্ডটা ভালো ভালো আসছে না। আসছে না। জাস্ট আ সেকেন্ড, ওকে, জাস্ট আ সেকেন্ড। হুম। আই হোপ এবারে ক্লিয়ার আছে। মোটামুটি মোটামুটি আছে, আছে, আগেকার আগেকার মতন মতন মাইকটা মাইকটা নয়, নয়, যেটা আগে যেটা আগে যেরকম যেরকম মাইক মাইক থাকতো। আহ, এখনো না, মাইকটা মাইকটা বোধহয় বোধহয় চেঞ্জ চেঞ্জ করেছো করেছো নাকি? নাকি? না সেই মাইকই আছে। আচ্ছা, যাই আচ্ছা, হোক, যাই হোক, ঠিক ঠিক আছে, আছে, আস্তে ঠিক, আস্তে 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 লাগবে। লাগবে। ঠিক ওকে, আছে, ঠিক বলো। আছে, বলো। ঠিক আছে। সো বেসিক্যালি যেটা বলছিলাম যে আমাদেরকে সবসময় ভাবতে হবে যে গ্রিড আমরা ইউজ করব কখন। তো গ্রিড মানে কি বেসিক্যালি, এর আগের দিন তো আমরা ফ্লেক্সও দেখেছিলাম, ফ্লেক্সের মধ্যেও আমরা আমাদের কন্টেন্টকে অ্যালাইন করতে পারছিলাম। তাহলে হঠাৎ করে গ্রিডের নিড কেন পড়লো? তো ফ্লেক্স আর গ্রিডের মধ্যে একটা যে মেজর ডিফারেন্স, এই মেজর ডিফারেন্সটা হচ্ছে যে ফ্লেক্সের মধ্যে আমরা একটা সিঙ্গেল রো এর মধ্যে আমাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলোকে অ্যাডজাস্ট করতে পারছিলাম, কারেক্ট? সেটা সিঙ্গেল রোতে থাকতে হবে। বাট গ্রিড কি করে? গ্রিড আমাদের 2D তে আমাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টকে অ্যাডজাস্ট করতে হেল্প করে, ঠিক আছে? এরপরে এই গ্রিডের যে ক্লাসটা, সেই গ্রিডের ক্লাসটাকে পার্টিকুলারলি আমরা দুটো ক্লাসে ভাগ করবো, একটা আজকের আর একটা কালকের। আজকের ক্লাসে আমরা গ্রিডের যে প্রপার্টিস গুলো আছে সেই প্রপার্টিস গুলোকে দেখবো। আর কালকের ক্লাসে আমরা এন্টায়ার গ্রিডটা, মানে এন্টায়ার গ্রিডের মধ্যে আমাদের যে প্র্যাকটিসেস হতে পারে, বেস্ট প্র্যাকটিস, কখন গ্রিড ইউজ করা বেটার হবে, কখন আমরা ফ্লেক্স আর গ্রিডকে কম্বাইন করে করবো। এরপরে তোমার মাথায় কোশ্চেন আসতে পারে, ফ্লেক্স আর গ্রিড কম্বাইন, আরে তো হ্যাঁ, অবভিয়াসলি যদি তোমার নিড পড়ে তাহলে তোমাকে ফ্লেক্স অ্যান্ড গ্রিড দুটো কম্বাইন করেই করতে হবে, ঠিক আছে? তো যেটা বললাম যে গ্রিডের মধ্যে কি হয়, গ্রিডের মধ্যে আমরা 2D তে মানে 2 ডাইমেনশনালে আমাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টকে অ্যাডজাস্ট করতে পারি। জাস্ট লাইক এরকম। এটা আমরা যদি একটা ওয়েবসাইটের বেসিক লেআউট ভেবে নিই, ধরো এটা হচ্ছে আমার ওপরের ন্যাভিগেশন বার, এটা হচ্ছে আমার সাইড বার, এটা হচ্ছে আমার দুটো উইন্ডো, এটা হচ্ছে আমার কন্টেন্ট বার, আর লাস্টে আমার কি, ফুটার। তো আমরা গ্রিডের হেল্পে এই জিনিসটাকে খুব ইজি ওয়েতে বানাতে পারবো, ঠিক আছে? বুঝতে পারছো? বুঝতে বুঝতে পারছি। পারছি। কুল। এরপরে পার্টিকুলারলি আমি যদি তোমাকে বলি যে গ্রিডের মধ্যে কি কি প্রপার্টিজ আছে, তাহলে যেরকম আমরা ফ্লেক্সের মধ্যে দেখেছিলাম যে ফ্লেক্সের একটা পেরেন্টের প্রপার্টি থাকে আর একটা ফ্লেক্সের চাইল্ডের প্রপার্টি থাকে, কারেক্ট? হুম। তো আমি তোমাকে জাস্ট শর্টে বলে দিচ্ছি এখানে। আমি এটা ওপেন করে নেব অ্যান্ড আমি কমেন্ট দিয়ে লেখা স্টার্ট করছি যে গ্রিডের প্রপার্টিগুলো কি কি। জাস্ট আ সেকেন্ড। এখান থেকে আমি বলি। তো সবার ফার্স্টে আমাদের দুটো স্টেপে ভাগ করতে পারি আমরা, একটা হচ্ছে কন্টেনার, গ্রিড কন্টেনার, ঠিক আছে? আগে আমরা গ্রিড কন্টেনারের প্রপার্টিজ নিয়ে ডিসকাস করে নিই। এরপরে এটার আন্ডারে আমার যে প্রপার্টিগুলো আসবে সেগুলো কি কি, আগে আমি তোমাকে প্রপার্টিগুলোর নাম বলে দিচ্ছি, এরপরে 1 বাই 1 আমরা টেস্ট করতে করতে থাকবো, ঠিক আছে? সবার ফার্স্টে গ্যাপ, সেকেন্ডে আমার কি, জিটিসি। জিটিসি মানে, জিটিসি মানে, জিটিসি মানে হচ্ছে আমার গ্রিড টেমপ্লেট কলামস। ইউজ কি, ইউজ কেস কি, সেই সমস্ত জিনিসগুলো আমরা যখন প্র্যাকটিক্যাল করবো তখন দেখবো। গ্রিড টেমপ্লেট কলাম, ঠিক আছে? যে যদি আমার গ্রিড টেমপ্লেট কলাম হয় তাহলে আমার আরেকটা কি থাকবে, যদি আমার কলামের জন্য জিটিসি হয় তাহলে রো এর জন্য কি হবে? গ্রিড টেমপ্লেট রো। কারেক্ট, গ্রিড টেমপ্লেট রো, যেটাকে আমরা জিটিআরও বলি। দেখো এখানে আমি জিটিআর লিখছি আর সিম্পলি এ আমাকে কি বলে দিচ্ছে, অবভিয়াসলি এখানে দেখতে পারবে না, যখন আমরা কোড লিখবো তখন ভালো করে বুঝতে পারবে। গ্রিড টেমপ্লেট, এটাকে আমরা বলে দেবো রোজ। আর কি কি আমার প্রপার্টি থাকতে পারে, আর আমাদের থাকতে পারে জাস্টিফাই কন্টেন্ট। এবারে জাস্টিফাই কন্টেন্ট আমাদের ফ্লেক্সেও ছিল অ্যান্ড এখানেও আছে। তো এই জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেম এই জাতীয় জিনিসগুলো আমার দুটোতেই চলে, ঠিক আছে? এরপরে কোন জায়গাটায় পার্টিকুলারলি এগুলো ডিফার করে সেগুলো আমরা দেখব। তো যদি আমার কাছে জাস্টিফাই কন্টেন্ট থাকে, আমার কাছে অ্যালাইন আইটেমসও থাকবে। যদি আমার কাছে অ্যালাইন আইটেমস থাকে তাহলে আমার কাছে অ্যালাইন
কন্টেন্টও থাকবে, ঠিক আছে, অ্যালাইন কন্টেন্টও থাকবে। তো এটা ছিল আমার বেসিক কিছু প্রপার্টি আমাদের পার্টিকুলারলি গ্রিড কন্টেনারের, ঠিক আছে, গ্রিড কন্টেনারের বেসিক কিছু প্রপার্টি ছিল। এরপরে ওয়ান বাই ওয়ান আমরা জিনিসগুলোকে দেখবো। গ্রিড কন্টেনারকে তুমি অ্যাজিউম করতে পারো তোমার পেরেন্ট, তোমার পেরেন্টের মধ্যে কি কি প্রপার্টি আছে। তো অবভিয়াসলি একটা জিনিস আমাকে ভেবে বলো যে তুমি যদি এরকম ওয়েবসাইটের মতো স্ট্রাকচার বিল্ড করতে চাও, জাস্ট লাইক, জাস্ট গিভ মি আ সেকেন্ড, আমি কোডটাকে তো কমেন্ট আউট করে দিয়েছি সেই জন্য এখানে ভিজিবল হচ্ছে না, একবার এটাকে আমি দেখাচ্ছি। এরকম যদি তুমি স্ট্রাকচার বিল্ড করতে চাও, আর এখানে পর্তুগিজ কেন দেখাচ্ছে জানি না, হ্যাঁ, তো এরকম টাইপের তুমি স্ট্রাকচার বিল্ড করতে চাও। তো ধরে নাও এই প্রত্যেকটা এই আইটেম 1, আইটেম 3, আইটেম 4, আইটেম 2 এগুলো তো চাইল্ড, বাট এগুলোকে যে আমরা প্লেস করেছি, তো এগুলোকে কি আমরা নিজের ইচ্ছা মতো প্লেস করে নিতে পারবো, নাকি আগে আমাকে পেরেন্টের কাছ থেকে পারমিশন নিতে হবে যে আমি না আইটেম 2 কে একদম রাইট সাইডে করতে চাই, আমি না আইটেম 6 কে একদম বটমে করতে চাই, আমি না আইটেম 1 কে একদম ফার্স্টে করতে চাই। তাহলে অবভিয়াসলি আমার কি লাগবে, কিসের নিড হবে, আমার পেরেন্টের নিড হবে, কারেক্ট। সেই জন্য পেরেন্টের থ্রু আমি ম্যানিপুলেশন করব, আর পেরেন্ট ম্যানিপুলেশনের জন্যই আমি কি বলেছি এখানে আমার গ্রিডের কিছু পেরেন্ট প্রপার্টিস থাকে যেগুলো এইটা। এরপরে এগুলোই কি আমার শুধু প্রপার্টি না, ইন নাম্বার অফ প্রপার্টিজ আছে, বাট ইন জেনারিক আমার যেগুলো ইউজ হয় আমি সেগুলোই তোমাকে দেখাচ্ছি। ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে। কুল। তো পার্টিকুলারলি এরপরে আমি আমাদের গ্রিড ক্রিয়েট করব। সো সবার ফার্স্টে অবভিয়াসলি আমাকে একটা কন্টেনার ক্রিয়েট করতে হবে। তো কিরকম করে আমি লিখতে পারি, ধরো এরকম করে আমি লিখতে গেলে তো অনেকটা টাইম লেগে যাবে, অনেকটা টাইম লেগে যাবে বারবার ডেভ 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 করে, কারেক্ট। তো আমার কাছে শর্ট হ্যান্ড নোটেশন থাকে যেটাকে আমরা অ্যামেটো বলি, যেটাকে আমরা অ্যামেটো বলি। এরপরে এমিট মানে কি? এমিট মানে হচ্ছে শর্টে যেগুলো লেখে। কারেক্ট। একটা এমিটার ইয়ে বলো, এক্সাম্পল বলো। ডট কন্টেনার লেখো, দিয়ে অটোমেটিক ট্যাব মারো, মানে ট্যাব দাও, দিয়ে ডিপ ক্লাস কন্টেনার নিয়ে নেবে। কারেক্ট। সো আমি এখন চাইছি যে আমার একটা পেরেন্ট কন্টেনার থাকুক, পেরেন্ট কন্টেনারের আন্ডারে আমি 10টা ছোট ছোট চাইল্ড কন্টেনার নেবো। তো কি করে করতে পারি? তো আমি বলছি ডট, একদম তুমি যেটা বললে, আমি নিয়ে নেবো ডট কন্টেনার। এরপরে কন্টেনারের আন্ডারে আমি কি চাই, কন্টেনারের আন্ডারে চাই আমি আমার 10টা ডিভ আরো। সো আমি এটাকে নাম দিয়ে দিচ্ছি ধরো বক্স, আমি ধরো বক্স নাম দিয়ে দিলাম। এরপর অবভিয়াসলি ডট বক্স মানে ক্লাস ক্রিয়েট হবে বক্সের, বাট আমি কি চাই, আমি চাই যে প্রত্যেকটা ডিভের ক্লাস তো ঠিক আছে বক্স, বাট একটা আইডিও অ্যাসাইন হয়ে যাক। তাহলে আইডি দেওয়ার জন্য আমরা কিভাবে লিখি, হ্যাশ। হ্যাজ লিখি, তাহলে হ্যাজ বক্স। কিন্তু এরপরে এখানে একটা প্রবলেম আছে যে আমরা ডট ক্লাস দিয়ে তো মাল্টিপল ডিভস এর সেম ক্লাস দিতে পারি, কিন্তু আইডি কি দুটো ডিভের সেম হবে? না। তাহলে আইডি তো ডিফারেন্ট দিতে হবে। তাহলে আমি কি বলছি যে আমার আইডিটা কিরকম হবে, ডট মানে হ্যাশ বক্স দিয়ে স্টার্ট হবে, হ্যাশ তো ডিনোট করছে আমার আইডি কে, আর বক্স দিয়ে স্টার্ট হবে, আর আমি চাই যে বক্স 1 বক্স 2 এরকম করে থাকুক। তো আমি একটা হাইফেন দেবো, দিয়ে আমি ইয়ে দেবো, ডলার সিম্বল দেবো, আর এরকম করে আমি একটা সিনট্যাক্স লিখবো, বক্স হাইফেন এটা মাল্টিপ্লাই 10, ঠিক আছে। তো দেখো এ আমাকে কি দিয়ে দিচ্ছে, যে আমি যদি এটা লিখে একবার এন্টার করি, তাহলে জাস্ট একটা লাইন লিখলাম আর অটোমেটিক সবার ক্লাস বক্স হয়ে গেল, আর আইডি বক্স 1 বক্স 2 বক্স 3 বক্স 4 এমনি করে চলে এলো, কারেক্ট। তাহলে কতটা ইজি হয়ে গেল, একটা লাইন লিখলাম এরকম চলে এলো। এই জিনিসটা আমি কোথা থেকে পেয়েছি, তুমি এটার জন্য এইচটিএমএল এর যে অ্যামেট আছে সেই অ্যামেটকে একটু ফলো করতে পারো, করতেও পারো নাও করতে পারো, বাট আমাদের মোটামুটি এই কাজ ইজি করছে, সেজন্য আমি তোমাকে রেকমেন্ড করবো যে একবার পারলে দেখে নিও। এটা ইনবিল্ড থাকে তো? ইনবিল্ড ইনবিল্ড, কারেক্ট। হুম। আগে যাই। হ্যাঁ, চলো। এরপরে ধরো আমি প্রত্যেকটা ইয়েকে, আচ্ছা ঠিক আছে, আমি একবার দেখে নিই যে আমার ইউআই এর মধ্যে কিরকম লাগছে। তো এটাকে আমি এরকম করে দিই, অ্যান্ড এটাকে এরকম করে দিই। তো আমার ইউআই এ জিনিসটা এরকম টাইপের লাগছে, কারেক্ট। দেখতে পাচ্ছ স্ক্রিন ভিজিবল হুম। আছে?
ঠিক আছে, কুল। এরপরে আমরা না এখানে এই ব্ল্যাক তারপরে এইসব কি এরকম ভাবে তো আসা উচিত নয়। কেন আসছে? কারণ একটা গ্রিডের স্টাইল সিএসএস ইমপ্লিমেন্ট আছে, তো আমি এটাকে এখন সরিয়ে দিচ্ছি। আর দেখি বেসিক স্ট্রাকচার কিরকম লাগছে, তো এরকম লাগছে, লাগারই কথা, কারেক্ট? তো আমরা একদম। এখানে কিছু নর্মাল সিএসএস দেবো। সিএসএস ইন্টারনালি লেখার জন্য আমরা কি লিখবো? হেড ট্যাগের নিচে স্টাইল ট্যাগ দেবো, আর এখান থেকে আমরা লেখা শুরু করব। সবার ফার্স্টে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে আমরা ইউনিভার্সাল সিলেক্টর, আর এখানে মার্জিন আমরা বলে দেবো 0, প্যাডিং আমরা বলে দেবো 0, আর আরেকটা আমাদের কাছে প্রপার্টি থাকে যে প্রপার্টিটার নাম হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স। এই তিনটে জিনিস দিয়ে দিলাম। এতে আমার কি হলো যে এক্সট্রা মার্জিনটা সিএসএস আমাদেরকে প্রোভাইড করেছিল সেগুলো সরে গেল, প্যাডিংও সরে গেল, কারেক্ট? এরপরে আমি আমার যে কন্টেনার, সেই কন্টেনারকে কিছু প্রপার্টি দেবো। তো কন্টেনারকে কি প্রপার্টি দিতে পারি? আমি কন্টেনারকে বললাম যে ডট কন্টেনার, ডট কন্টেনার। কন্টেনার মানে যে আমার পেরেন্ট ছিল। কন্টেনারকে আমি সিম্পল বলে দেবো যে এটার একটা বর্ডার দিয়ে দিতে। ধরো আমি বর্ডার বলে দিলাম ব্ল্যাকে বলে দিই, অ্যান্ড কত বলতে পারি আমি, 2 পিক্সেল বলে দিচ্ছি, 2 পিক্সেল সলিড ব্ল্যাক। তাহলে এতে আমার কি হয়ে গেল, একটা কন্টেনারে ওভারঅল ব্যাকগ্রাউন্ড চলে এলো। এরপরে আমরা যদি প্রত্যেকটা এই div1 div2 div3 মানে বক্স 1 বক্স 2 বক্স 3 কে যদি আমরা স্টাইলিং প্রোভাইড করতে চাই, তাহলে কি করব? অবভিয়াসলি যেহেতু আমরা প্রত্যেকটা ইয়েকে ডট ব্লক মানে সরি প্রত্যেকটা ডিভের ক্লাস আমরা বক্স দিয়ে দিয়েছি, সেই জন্য আমরা এখানে ইজিলি ডট বক্স দিয়ে এদেরকে স্টাইলিং করতে পারি। আর একবার আমি কিছু একটা স্টাইলিং প্রোভাইড করব, সেই স্টাইলিং গুলো সমস্ত বক্সে ইমপ্লিমেন্ট হয়ে যাবে, কারণ ক্লাসে আমরা জানি কিরকম ভাবে ইয়ে হয়, কারেক্ট? কুল। সো আমি এখানে সিম্পল বলে দিচ্ছি বর্ডার 2 পিক্সেল সলিড গ্রিন বলে দিই। ঠিক আছে, সো এটা চলে এলো। আর আমি এখন আমার বক্সগুলো তো খুব মানে একসাথে ইয়ে স্কুইজিং লাগছে, স্কুইজিং মানে একটু কাছাকাছি লাগছে। সো আমি ভেতর থেকে কি দিয়ে দেবো, প্যাডিং দিয়ে দেবো। প্যাডিং ধরো আমি বলে দিচ্ছি 15 পিক্সেল। তো এতে আমার বক্সগুলো একটু ঠিকঠাক হয়ে গেল, কারেক্ট? এরপরে আমাদের যেই জানার জিনিস সেটা হচ্ছে পেরেন্টের প্রপার্টি। তো গ্রিড যেহেতু আমি তোমাকে প্রথমেই বললাম যে আমাদের 2 ডাইমেনশনালে জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হেল্প করে, ঠিক আছে? সো সবার ফার্স্টে আজকে আমাদের টপিক হচ্ছে এই পেরেন্ট কন্টেনার। পেরেন্ট কন্টেনারের সমস্ত জিনিস আমরা দেখব। তো আমার এই পেরেন্ট কন্টেনারে কোনো জিনিসকে যদি আমরা গ্রিড বানাতে চাই, তাহলে আমরা কি করব? সবার ফার্স্টে তার পেরেন্টকে গিয়ে বলবো যে ডিসপ্লে গ্রিড। কারণ অবভিয়াসলি এই বক্স 1 বক্স 2 বক্স 3 বক্স 4 বক্স 5 এগুলোকে আমরা অ্যাজ এ গ্রিড ফরম্যাটে দেখতে চাই। তো এদেরকে যদি আমরা গ্রিড ফরম্যাটে দেখতে চাই, কার থেকে পারমিশন নেব? এদের যে পেরেন্ট আছে, এদের পেরেন্টকে কন্টেনার। তো কন্টেনারেরই যদি ডিসপ্লে গ্রিড না হয়, তাহলে কি আমি গ্রিড করতে পারবো? অবভিয়াসলি না। সেই জন্য আমি এখানে কি বলে দেবো, যে ডিসপ্লে গ্রিড, ডিসপ্লে গ্রিড। ঠিক আছে, ঠিক আছে। কুল। কোনো রকম চেঞ্জেস কিছু বুঝতে পারলে? না। এখনো তো বুঝতে পারিনি। তাহলে এরপরে আমরা এক একটা করে প্রপার্টিতে আসি। সবার ফার্স্টে প্রপার্টি কি? গ্যাপ। গ্যাপ মানে কি? যে আমার দুটো গ্রিডের মাঝখানে, দুটো গ্রিডের মাঝখানে গ্যাপ কিভাবে হতে পারে? একটা রো ওয়াইজ গ্যাপ হতে পারে, একটা কলাম ওয়াইজ গ্যাপ হতে পারে, কারেক্ট? তো আমরা যদি যাই গ্রিড সিএসএস, এরপরে এখানে গিয়ে আমরা যদি একটু দেখি এমডিএন এ অবভিয়াসলি যাব, ঠিক আছে, অ্যান্ড সিম্পলি নিচে যাব। এরপরে দেখতে পাচ্ছ যে এই গ্রিড আর এই গ্রিড মানে এই গ্রিড 2 আর গ্রিড 4 এর মধ্যে কি গ্যাপ আছে? এটা হচ্ছে তোমার রো গ্যাপ। কারেক্ট। আর গ্রিড 2 সরি গ্রিড 3 আর গ্রিড 2 এর মধ্যে কি গ্যাপ আছে? কালাম গ্যাপ। কারেক্ট। সো তুমি এখানে নর্মাল রো গ্যাপও দিতে পারো, কলাম গ্যাপও দিতে পারো, বাট যদি তুমি এখানে সিম্পল গ্যাপ প্রপার্টি ইউজ করো, তাহলে ওটা দুটোতেই অ্যাপ্লাই হবে, মানে রোও দিয়ে দেবে কলামসও দিয়ে দেবে। কি করে বুঝবো? চলো দেখি। তো এখানে গিয়ে সবার ফার্স্টে আমরা যেহেতু বললাম যে এগুলো পেরেন্টের প্রপার্টি, সো আমরা সবার ফার্স্ট প্রপার্টি ইউজ করি গ্যাপ। তো ধরো আমি গ্যাপ বলে দিলাম 5 পিক্সেল, কারেক্ট? তো 5 পিক্সেল করে কি চলে এলো? গ্যাপ চলে এলো। এরপরে
রো এর মধ্যে তো গ্যাপ চলে এলো, কিন্তু কলামের গ্যাপ কি এসছে? কলামের গ্যাপ তো আসেনি। না। কেন আসেনি? কারণ আমাদের কোনো কলাম ডিস্ট্রিবিউটেডই নেই, আমরা কলাম সেটই করে রাখিনি। যদি কলাম সেট না করে রাখি তো কলামের গ্যাপ অবভিয়াসলি আসবে না। কারেক্ট? এরপরে একদম। এখানে যেটা তুমি বলছিলে যে রো গ্যাপ, সো রো গ্যাপ দাও, তো সেম জিনিসটা হচ্ছে। বাট ধরো তুমি এখানে বলে দিলে রো গ্যাপ না, আমি কি দেবো? আমি দেবো আমাদের কলাম গ্যাপ। কলাম গ্যাপ তুমি বলে দিলে 5 পিক্সেল। তাহলে সেখানে কি তোমার কোনো গ্যাপ ক্রিয়েট হলো এখন? না, না, নেবে না, নেবে না তো। নেবেই না। কারেক্ট, সো সেই জন্য আমরা বুঝতে পারছি। এরপরে যেটা বললাম যে নর্মাল গ্যাপ, অবভিয়াসলি নর্মাল গ্যাপ তো নিয়ে নেবে, তো 10 পিক্সেলের আমি নর্মাল গ্যাপ দিয়ে দিচ্ছি, নিয়ে নিল। হুম। কারেক্ট। এরপরে এরপরে কি, আমরা আমাদের প্রপার যে গ্রেড, সেই গ্রেডে আসি। তো গ্রেড মানে কি, আমরা ওই সবাই দেখেছি যে ওই ছক্কাটা ছক্কাটা যেরকম ইয়ে হয়, সো আমরা এটাকে কলামসে সেপারেট করতে পারি। কারেক্ট? তো কলামসে আমরা হুম। যদি সেপারেট করতে চাই তাহলে আমাদেরকে কি লিখতে হবে? আমাদের পরের প্রপার্টি যেটাকে আমরা বলি জিটিসি। জিটিসি মানে গ্রেড টেমপ্লেট কলাম। তাহলে আমি সিম্পল লিখবো জিটিসি, আর অটোমেটিক্যালি আমাকে সাজেশন দিয়ে দেবো। এরপর এখন এই রিপিট ফিপিট গুলোকে সরাই, আসবো এই রিপিট গুলোতে। বাট তুমি কি বললে যে আমি না 3টে কলাম চাই। প্রথম কলামটা আমি চাই 100 পিক্সেল, সেকেন্ড কলামটা আমি চাই 300 পিক্সেল, সরি 200 পিক্সেল, থার্ড কলামটা আমি চাই 500 পিক্সেল, সরি 300 পিক্সেল। সো এ কি করবে? এ কি করবে, যেই তুমি এগুলো লিখলে, জাস্ট গিভ মি আ সেকেন্ড। তো এ কি সেপারেট করে দিচ্ছে? ইয়েস অর নো? করছে না। কেন করছে না? কারণ আমরা সিনট্যাক্স ভুল লিখেছি। তো এখানে কমা হয় না, স্পেস দিয়ে আমাদেরকে বলে দিতে হয়। তো এটা যেই আমি করলাম, তাহলে প্রথম যে তোমার ইয়েটা আছে সেটা কত হয়ে গেল? 100 পিক্সেল। প্রথমেরটা হচ্ছে তোমার ওই 100, তারপর টু তারপর এটা 200, তারপর 200, তারপর এটা 300, আর বাকি জায়গাটা কি ফাঁকা। কারণ এখানে তুমি কি বলে দিয়েছো, এখানে তুমি স্ট্যাটিক একটা পজিশন বলে দিয়েছো যে আমার কলামের ওয়েট কত হতে হবে, 100 পিক্সেল, এর বাইরে নয়। কারেক্ট? সেই জন্য এ 100 পিক্সেলেরই জায়গা নিয়েছে। এরপরে ধরো তুমি এখানে বলে দিলে যে না, প্রথম ব্লকটা তো আমার 100 পিক্সেল চাই না, আমার চাই আমার যা ভিউ তার 50%, তার মানে 50 VW তুমি বলে দিলে। তাহলে এই যে এখন তোমার ভিউ পোর্ট, এখান থেকে এতটা তোমার ভিউ পোর্ট, এটা দেখো প্রায় 50% জায়গা কি হয়ে গেল, নিচে। ফার্স্টটা নিয়ে নিচ্ছে। কারেক্ট? এরপরে এখন যদি তুমি গ্যাপ সরিয়ে দাও, গ্যাপ নেই। এরপরে তুমি কলাম গ্যাপ দিলে, তাহলে কলাম গ্যাপ যেই দিলে, শুধু দেখো কলামস এর মধ্যে গ্যাপ এসছে, রো এর মধ্যে গ্যাপ আসেনি। তাহলে বুঝতে পারছো? আই হোপ ইয়েস। হ্যাঁ, গ্রিড টেমপ্লেট পেলাম, এটা মেইন জিনিস। কারেক্ট, কারেক্ট, কারেক্ট। এরপরে ধরো চন্দন, যে তুমি কি চাও, তুমি চাও যে তোমার পার্টিকুলারলি যা ভিউ পোর্ট, সেই ভিউ পোর্টের মধ্যে তুমি 4টে কলাম ক্রিয়েট করতে চাও, আর তুমি চাও যে 4টে কলামই ইকুয়াল উইডথের হোক। তো তখন তুমি কি করে করবে? তো তখন তুমি সেই জিনিসটাকে এখানে গ্রিড টেমপ্লেট কলামে তুমি 4টে অ্যাসাইন করো, 25%, 25% বা 25 VW করে করতে পারো। কারেক্ট, কারেক্ট, কারেক্ট। তো তুমি বলছো যে 25, এখানে তুমি বললে 25 25। পিক্সেল নয় অবভিয়াসলি, VW। এখানেও তুমি বলে দিলে 25, আর আরেকটা তুমি বলে দিলে 25 VW। তাহলে কি হয়ে গেল, তোমার 4টে কলাম ক্রিয়েট হয়ে গেল 25 VW করে। কারেক্ট? মানে তোমার ভিউ যত সেটা। এরপরে তুমি যদি তোমার ভিউটাকে ছোট করো, এটাও কি হবে, ডাইনামিক্যালি ছোট হবে। হুম। এ দেখো ডাইনামিক্যালি ছোট হচ্ছে, তুমি যদি এটাকে বড় করো কি হবে, ডাইনামিক্যালি বড় হবে। তাহলে এটা একটা ওয়ে। আরেকটা তোমার কাছে কি ওয়ে আছে, যে তুমি ফ্রিকশনে ডিভাইড করে দিলে। ফ্রিকশন মানে যেরকম আমরা বলতাম যে 1/4। কারেক্ট? হুম। তো ধরো তোমার 4টে দরকার, তো তুমি কি বললে যে আমি প্রথমটাকে দেবো 1 FR, সেকেন্ডেরটাকে দেবো 1 FR, থার্ডেরটাকে দেবো 1 FR, ফোর্থেরটাকে দেবো 1 FR। তাহলে এখানেও তোমার সেম জিনিস হচ্ছে, FR মানে ফ্রিকশন। এরপরে ধরো তুমি বললে যে না, আমি না 3টে ক্রিয়েট করব, 3টে কলাম ক্রিয়েট করব, আর প্রথমেরটাকে আমি কি বলে দেবো যে 2 FR। মানে বাকিগুলো, বাকি কলামগুলো যতটা করে নিচ্ছে, এখানে যেহেতু প্রত্যেকটা কলামই 1 FR করে নিচ্ছে, সেজন্য ওটার কি হবে, 2x হবে। তো এরা যদি ধরো 100 পিক্সেল নিচ্ছে, এ কত করে নেবে, 200 পিক্সেল। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? কুল।
এরপরে তোমার একটা জিনিস মনে হতে পারে যে আরে আমাদের কি বারবার বারবার করে এত বড়, মানে যদি আমাদের 10টা কলাম ক্রিয়েট করতে হয়, আমরা কি 10 বার এরকম করে লিখবো, 1 FR 1 FR 1 FR বা 25 VW 10 বার লিখবো? তো এটা একটা হেক্টিক প্রসেস, কারেক্ট? হুম এটা একটা হেক্টিক প্রসেস। তাহলে এই জিনিসটা থেকে যদি তুমি রিজলভ পেতে চাও, তাহলে তুমি কি করবে? এখানে তোমার জিটিসি আরো কিছু অ্যাডিশনাল জিনিস তোমাকে প্রোভাইড করে, যেটা হচ্ছে অটো। অটোতে তোমার দুটো প্যারামিটার যায়, একটা হচ্ছে নাম্বার অফ টাইমস ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, সেকেন্ড কত ইউনিটে। তো ধরো তুমি বললে যে তুমি 10টা কলাম ক্রিয়েট করতে চাও, বা তুমি ধরো 5টা কলাম ক্রিয়েট করতে চাও, আর প্রত্যেকটা কলামের উইডথ কত হবে, 1 FR। তাহলে সিম্পল তুমি কি করে দিতে পারলে, মাত্র দুবার লিখে গোটা জিনিসটাকে অ্যাচিভ করে নিতে পারলে। এরপরে তুমি 2 FR লিখলে, কিচ্ছু চেঞ্জ হলো না। 3 FR লিখলে, কিচ্ছু চেঞ্জ হলো না। কারণ কি, তুমি যাই লেখো না কেন আলটিমেটলি যেহেতু প্রত্যেকটার ওয়েট সেম, সেই তো সেমই জায়গা নেবে, কারেক্ট? হুম তো প্রথমটা কি, প্রথমটা হচ্ছে তোমার নাম্বার অফ, বলতে পারো কলাম যেগুলো তুমি ক্রিয়েট করতে চাও, সেকেন্ড হচ্ছে তোমার ওয়েট। ঠিক আছে? বুঝলাম। কুল কুল কুল। এত অবধি তাহলে আই হোপ কোনো ডাউট নেই। না, এইটা এরপরে যেটা তোমার 3 আর 2 5 এর দুটো রোতে আসছে কি করে? 3 আর 2 5 ইন দ্য সেন্স, দুটো রোতে আসছে কি করে? কারণ তোমার কাছে 10টা এলিমেন্ট আছে। কোথায় 10টা এলিমেন্ট আছে? এক, বক্স 1 থেকে বক্স 10, 10টা। ও আচ্ছা, ইয়েটা তোমার ওই ডিপটা যেটা ক্রিয়েট করা আছে, আচ্ছা। হ্যাঁ। হুম ওখানে শুধু লিখলেই হবে না, ওখানে ইয়েটাও লিখতে হবে, মানে তোমার ডিপটাও ক্রিয়েট করতে হবে। অবভিয়াসলি অবভিয়াসলি, না হলে তো আসবে না। এটার আজকে তুমি ধরে রাখো যে তুমি শুধু থিওরিটিক্যাল দেখছো। তো তুমি যদি এরপরে এখানে যদি আরো বাড়াও, এই ডিবের যে কন্টেনার যেখানে লিখেছো ক্লাসটা এইচটিএমএল এ, এটা যদি আরো দুটো তিনটে বাড়িয়ে দাও, তাহলে কি তোমার মানে নিয়ে নেবে, না ওখানে ওখানে অ্যাডজাস্ট করতেই হবে? না, নিচে নিচে ধরো তুমি এখানে বললে যে আমি 3টে কলাম করব, তো কি হ্যাঁ। হলো, 3টে হয়ে গেল, আর 4 নম্বরটা অবভিয়াসলি পাশে তো অ্যাডজাস্ট হবে না, সেজন্য ওটা কোথায় চলে এলো, পরে চলে এলো। তো ওটা নিচে নিচে হুম নিচে নিচে অ্যাড হতে থাকবে। আচ্ছা। ঠিক আছে? এরপরে ধরো, আমি তো তোমাকে জাস্ট বোঝানোর জন্য বললাম, ঠিক আছে? এরপরে ধরো আমরা কলামসের ব্যাপারটা বুঝতে পেরে গেলাম। এরপরে আমাদের যে পরের টপিক সেটা হচ্ছে আমাদের জিটিআর। জিটিআর মানে গ্রিড টেমপ্লেট রোজ। এরপরে এখানেও ধরো আমরা বলছি যে আমরা আহ, দুটো কলাম চাই, দুটো রো চাই। প্রথম রোটার আমি বলে দিচ্ছি উইথ 200 পিক্সেল, সেকেন্ড ইয়েটার আমরা বলছি 500 পিক্সেল। তাহলে কি হয়ে গেল, দেখো দুটো রো ক্রিয়েট হয়ে গেল। আর অটোমেটিক্যালি আমার এটার ভেতরে যে এলিমেন্ট গুলো ছিল, মানে বক্স 1 বক্স 2 বক্স 3, এগুলো কি হয়ে গেল, স্ট্রেচড হয়ে গেল। মানে আমার রো এর যতটা সাইজ, এরাও কি হয়ে গেল সেই হিসাবে নিজেকে স্ট্রেচ করে নিল, কারেক্ট? হুম তার মানে একটা জিনিস তো আমরা বুঝতে পারছি যে আমাদের যে গ্রিডের ভেতরে আইটেমস গুলো থাকবে, সেই আইটেমস গুলোর মধ্যে যে বেসিক প্রপার্টি, সেই বেসিক প্রপার্টিটা কি, স্ট্রেচ। যে যদি আমার পেরেন্ট ছোট বড় হয়, আমার চাইল্ড গুলো কি হবে ওটার সাথে অ্যাডজাস্ট করবে, কারেক্ট? বুঝতে পারছি। হ্যালো? হুম ঘুম পেয়ে গেছে? তোমার নেটের ইয়ে আটকে গেছিল। আমার নেট তো ঠিকই চলছে গো। হ্যাঁ আটকে গেছিল এখনই। ওকে, এবারে ক্লিয়ার আসছে? হ্যাঁ এবার ক্লিয়ার আছে। ওকে, তাহলে আমরা পরের প্রপার্টির দিকে যাই। পরের প্রপার্টি আমাদের বলছে গ্রিড অটো রোজ। গ্রিড অটো রোজ। এরপরে ধরো এখানে আমি বলে দিলাম 150 পিক্সেল। কিছু বুঝতে পারছি? অবভিয়াসলি না। না। তো এটাকে যদি আমরা সরাই, আমার কি হয়ে গেল, 150 পিক্সেল করে হয়ে গেল। অটোমেটিক্যালি আমার রো ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে? যতগুলো আমার রো হবে, ধরো নিচে 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 যতগুলো রো আছে, এটাকে আরো একটু ভালো করে কি করে বুঝতে পারবে, ধরো এখানে আমি বললাম 5-এর জায়গায় আমি বলে দিচ্ছি দুটো। তো অটোমেটিক্যালি আমার যত যত রো ক্রিয়েট হয়েছে, সমস্ত রো এর একটা কি হয়ে গেল, হাইট ক্রিয়েট হয়ে গেল। বলতে পারি এটা আমরা হাইট, তো হাইট কত হয়ে গেল, 150 পিক্সেল করে।
এরপরে হুম। অটোমেটিক্যালি যতগুলো থাকবে সবার জন্য, এবার ধরো 10 বললে, ছোট হয়ে গেল। ধরো তুমি এখানে 100 বললে, তো সেই হিসেবে বড় হয়ে গেল। তাহলে অটো রোজটা বুঝতে পারছি, ইয়েস অর নো? ইয়েস, বুঝতে পারছি। কুল কুল কুল। এরপরে পার্টিকুলারলি আমরা যদি পরের প্রপার্টির দিকে যাই, সেই পরের প্রপার্টিটা আমাদের হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। তো জাস্টিফাই কন্টেন্ট মানে কি? দেখো এখন যদি আমরা আমাদের এটা দেখি, তো আমরা যদি জাস্টিফাই কন্টেন্ট অ্যাপ্লাই করি, ধরো আমরা জাস্টিফাই কন্টেন্ট অ্যাপ্লাই করছি, আমি তোমাকে এটা ইয়ে থেকেই দেখাচ্ছি যাতে তোমার বুঝতে ইজি হয়। এটাকে আমি প্রবাবলি এই সাইডে করে নিলে বেশি বেটার। দেখতে পাচ্ছ? ক্লিয়ার? হুম, দেখতে পাচ্ছি। ওকে কুল কুল। হুম, ঠিক আছে। সো যেটা বলছিলাম, যে আমাদের এই পেরেন্ট, এরপরে আমরা কি বলছি, গ্রিড অটো রোজ তো আমরা দিয়ে দিয়েছি। এরপরে আমাদের যে পরের প্রপার্টি, সেই পরের প্রপার্টিটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। সো আমরা এখানে লিখছি জাস্টিফাই কন্টেন্ট, আর এখানে যদি আমরা বলে দিই সেন্টার, কিছু কি চেঞ্জ দেখতে পাচ্ছ? না। কেন দেখতে পাচ্ছ না? কারণ তুমি এখানে একটা জিনিস সেট করে রেখেছো, যেখানে তুমি বলেছো গ্রিড টেমপ্লেট কলামস, আর তুমি বলেছো যে প্রত্যেকটা কলাম ইকুয়াল উইডথের হোক। সেই জন্য তোমার যতটা স্পেস আছে, ওই স্পেসটার মধ্যে কলামগুলো কি হচ্ছে, পুরোপুরি জায়গা নিয়ে নিচ্ছে, কোথাও স্পেস রাখছে না। বাট ধরো এখানে তুমি এটাকে চেঞ্জ করে বললে, আমি এখানে যাব, আর সিম্পল আমি বলে দেবো আমার প্রথমটাকে 100 পিক্সেল আর পরেরটাকে আমরা 200 পিক্সেল করতে। আর এখন যদি তুমি জাস্টিফাই কন্টেন্ট না দাও, তাহলে কি হচ্ছে, তোমার স্টার্টিং থেকে হচ্ছে, হুম। যেই জাস্টিফাই কন্টেন্ট দিলে কি হলো, তোমার একদম সেন্টারে চলে গ্রিডের আসলো। এক্স অ্যাক্সিস বরাবর মাঝখানে চলে আসছে। কারেক্ট? হুম। এটা আমরা ফ্লেক্সেও দেখেছিলাম। সেরকমই যদি তুমি পার্টিকুলারলি এখানে জাস্টিফাই এন্ড দাও, তাহলে কি হবে, এন্ডে চলে আসবে। হুম। তুমি যদি জাস্টিফাই স্পেস অ্যারাউন্ড দাও, কি হলো, দুটো গ্রিডের মধ্যে স্পেস চলে আসবে। হুম। তুমি যদি এখানে স্পেস ইভেনলি দাও, কি হবে, ইভেন স্পেস চলে আসবে। কারেক্ট? হুম। তো এই প্রত্যেকটা জিনিস তো আমরা ফ্লেক্সে দেখেছিলাম, তো আই হোপ এখানে কোনো রকম প্রবলেম হওয়া উচিত নয়। না, ক্লিয়ার আছে পুরো? পুরো ক্লিয়ার আছে। কুল। এরপরে ধরো আমরা জাস্টিফাই কন্টেন্ট তো দেখলাম যে এক্স অ্যাক্সিস বরাবর আমাদের কোনো এলিমেন্টকে অ্যাডজাস্ট করানোর জন্য ইউজ করা হয়। বাট হোয়াট অ্যাবাউট আমাদের ওয়াই অ্যাক্সিস? ওয়াই অ্যাক্সিসে কি কিছু থাকবে না? তো অবভিয়াসলি ওয়াই অ্যাক্সিসেও থাকবে। ওয়াই অ্যাক্সিসে যদি আমরা হ্যান্ডেল করতে যাই, তাহলে কিভাবে করতে পারি? ওটা তো অ্যালাইন আইটেম দিয়ে করতে হবে। কারেক্ট, অ্যালাইন আইটেমস। তো অ্যালাইন আইটেম তুমি বলে দিলে সেন্টার। তো কিছু কি চেঞ্জ হলো অ্যালাইন আইটেম দেওয়ার আগে? প্রথমে এরকম ছিল, এখন কি হয়ে গেল, একদম মাঝামাঝিতে চলে আসছে। কারেক্ট? হুম। এরপরে এই জিনিসটাকে তুমি আরো ভালো কখন বুঝতে পারবে, যখন এটার মধ্যে, এই কন্টেনারের মধ্যে আমরা একটা নির্দিষ্ট হাইট দিয়ে দেবো। তো ধরো আমি এখানে একটা হাইট দিয়ে দিলাম, হাইট আমি বলে দিচ্ছি, লেটস সি 500 পিক্সেল। 500 একটু কম হয়ে গেল, ধরো আমি বলে দিলাম 1000 একটু বেশি হয়ে গেল, 700। কারেক্ট? এরপরে হুম। এখন আমি কি বলছি, অ্যালাইন আইটেম সেন্টার। কিছু কি চেঞ্জেস হলো? কই সেরকম চেঞ্জেস হচ্ছে না তো দেখছি। সেরকম কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছ না। কেন দেখতে পাচ্ছ না? কারণ আমরা এখানে কি সেট করে রেখেছি, আমাদের রো, যে আমাদের রো কত হবে, 100 পিক্সেল করে হবে। তো এখন যদি আমরা এই রোটাকে সরিয়ে দিই, তো এবারে কি, আমার যা যা কলাম ছিল সেগুলো ওয়াই অ্যাক্সিস বরাবর পুরোপুরি সেন্টার প্লেসড হয়ে গেছে। ইয়েস অর নো? একদম, একদম। কারেক্ট? এখানে কেন হচ্ছিল না, কারণ আমরা ওকে একটা এক্সপ্লিসিট ভ্যালু বলে দিচ্ছিলাম যে প্রত্যেকটা রোকে কি হতে হবে, 100 পিক্সেল করে জায়গা নিতেই হবে। হুম। সেই জন্য ও সেন্টার প্লেসড হতে পারছিল না। কারেক্ট? একদম। এরপরে এখন যদি পার্টিকুলার তুমি এখানে ভালো করে দেখো, দেখতে পাচ্ছ এই হুম। জিনিসটা, এই জিনিসটা দেখতে পাচ্ছ? একদম। পরের বার আমাদের পরের জিনিস কি, অ্যালাইন কন্টেন্ট।
অ্যালাইন হুম কন্টেন্ট কি করে? অ্যালাইন কন্টেন্ট ইজ বেসিক্যালি, তুমি এখানে দেখতে পাচ্ছ একটা, এই যে আমার বক্স 1 বক্স 2 আছে, এদের জন্য যেই আমার ডিফটা ক্রিয়েট হয়েছে সেটা কোথায়? এরা দেখো এই দুটো বক্স দেখো, একটা গ্রিন কালারের লাইন দেখতে পারবে, এটা হচ্ছে এদের, এটা হচ্ছে এদেরটা। বাট যদি হুম তুমি কন্টেনারে দেখো তাহলে দেখো অ্যাকচুয়াল ডিফটা কত, এরকম, কারেক্ট? এই পুরো হুম ডিফটার এরা মাঝামাঝি চলে আসছে। এরপরে তুমি চাও যে এই যে বক্স 1, সেই বক্স 1টা একদম নিচে আসুক, বক্স 1টা একদম নিচে আসুক, মানে বক্স 1 যেখানে আছে এই লাইন বরাবর আসুক, কারেক্ট? এই বেস লাইন বরাবর আসুক। তাহলে প্রত্যেকটা গ্রিডের ভেতরে, ভালো করে মাথায় রাখবে, প্রত্যেকটা গ্রিডের ভেতরে যদি তুমি পার্টিকুলার কন্টেন্টকে পজিশন চেঞ্জ করতে চাও তাহলে কি করবে? অ্যালাইন কন্টেন্ট, অ্যালাইন কন্টেন্ট। তুমি যে অ্যালাইন কন্টেন্ট বেস লাইন বললে, কি হলো? অ্যালাইন কন্টেন্ট তুমি বেস লাইন বললে, কি হলো? বেস লাইন দিয়ে চলে আসলো। বেস লাইনে টাচ হয়ে গেছে। হুম ধরো তুমি এখানে চেঞ্জ করে বললে সেন্টার, কি হলো? একদম সেন্টার প্লেস হয়ে গেছে। হুম ধরো এখানে তুমি ওটাও চেঞ্জ করে বললে এন্ড, একদম এন্ডে প্লেস হয়ে গেছে। একদম। বুঝতে পারছো? হুম তাহলে এই জিনিসটা ক্লিয়ার? একদম। তাহলে এইটার থ্রু তোমার যে পেরেন্টের মধ্যে যা যা গ্রেডস এর প্রপার্টি ছিল, সেই পেরেন্টের পুরো গ্রেড প্রপার্টি আমরা শেষ করে দিয়েছি। এরপরে অ্যাডিশনাল আরো অনেক অনেক টপিক আছে গ্রিডের মধ্যে, বাট মেন মেন যে জিনিসগুলো ইউজ হয় সেগুলো এটাই। এর পরেও কিছু জিনিস আছে বাট খুব একটা ইউজ হয় না, মানে আমিও ইভেন খুব কম পরিমাণে সেগুলোকে ইউজ করেওছি, আর ইভেন করিও। তো আননেসেসারি ওগুলোকে করার এখন কোনো দরকার আমি মনে করছি না, কারণ হুম একটা টাইমের পরে যখন তুমি প্রজেক্টে কাজ করবে কিছু না কিছু সিএসএস শিখবেই, কারেক্ট? হুম সো এটা থ্রু তোমার পেরেন্টের জিনিসগুলো শেষ হয়ে গেল। চাইল্ড স্টার্ট করার আছে নাকি কালকে করার আছে? কালকে করব। আজকে তাহলে আর করবে না? না, আজ আর করবো না। ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিং অফ করছি। হ্যাঁ, অফ করো। ওকে।